হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে আমার ফ্রেন্ডকে নিয়ে। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজ তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। কাকে নিয়ে সে ভাবে? নিজেই 8 অফ সোর্সের ঘা খাচ্ছে। 8 অফ সোর্সের ঘা খাচ্ছে। আজকে রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, একদম বন্দি হয়ে গেছে, একদম বন্দি হয়ে গেছে। এই যে আজকে ফ্রেন্ড 28 তারিখ, আমি তোমাদেরকে বলে রেখেছিলাম না যে 28 তারিখ থেকে 8 পোর্টাল শুরু, কর্মার পোর্টাল শুরু, তাই না ফ্রেন্ড? তো এনার্জি এখনও হাই হয়নি। আজকের ডেটে রাতে দেখো তার অবস্থা, ফার্স্ট কার্ডে নেগেটিভ কার্ড। এই ব্যক্তি যদি অন্যায়কারী হয় তবে এই মাসে ভয়ঙ্কর সাজা পেতে চলেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড পজিটিভ থাকো, নিজের উপর কাজ করো, তোমরা ম্যানিফেস্ট করো। এই মাসে তুমি তোমার নিজের কর্মের জন্য কিছু একটা অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, বা নতুন কিছু একটা আসতে চলেছে তোমাদের এই মাসে। তোমরা চেষ্টা করো খুব ভালো করে পরিশ্রম করার, কি পথ খোঁজার, বা তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন একটা রাস্তা তোমাকে দেখিয়ে দেয়। যারা জব বিজনেসের জন্য মানে কেরিয়ারে কিছু করতে চাও, এই পোর্টালটা কিন্তু খুব ভালো করে কাজে লাগাও ফ্রেন্ড। দেখবে একটা পরিবর্তনের পোর্টাল কিন্তু এইটা কর্মের জন্য। যারা প্রচুর অন্যায়কারী তাদের সাজা তো পেতেই হবে, এবং যারা তোমরা কর্মের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছো বা চাইছো এবং তোমরা নিজেদের কর্মগুলোকে হিল করেছো বা ব্লকেজকে রিমুভ করেছো, তোমরা কিন্তু অবশ্যই এই পোর্টালে নিজেদেরকে পোর্টালটিকে কাজে লাগাও এবং ম্যানিফেস্ট করো। এই ব্যক্তি অন্যায়কারী হতে পারে। ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড এসে ফ্রেন্ড, তুমি নিজেই দেখো আজ 8 অফ সোর্সের ঘা খাচ্ছে। আমি এই পয়েন্টটাকে রিভিল করব যে কেন হঠাৎ করে এতটা চাপের মধ্যে পড়ে গেল, কেন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা চাপের মধ্যে কি করে পড়ে গেল। বাইরে নিজেকে বেশ পজিটিভ রেখেছে ফ্রেন্ড, কিন্তু ভেতর থেকে হাল খুব খারাপ অবস্থায়, হাল খুব খারাপ। তার নিজের থিঙ্কিং, তার কর্ম, তার পরিস্থিতি, আশপাশের মানুষরা তাকে পুরো ঘিরিয়ে ধরেছে। হিডেন তার কিছু বিষয় রয়েছে, চোখের জলও ফেলছে ফ্রেন্ড আজকের দিনে। আজ রাতে চোখের জল অবশ্যই ফেলবে এই ব্যক্তি, এবং ইমোশনালিভাবে কোনো ব্যক্তি কিনে প্রচুর হার্টব্রেক দিয়েছে, হয় না, সে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কোনো ব্যক্তি ইমোশনালিভাবে এই ব্যক্তির সঙ্গে জুড়েছিল, তার নিজের সেই হিডেন যে কুকর্মগুলো আজ তাকে মনে করানো হচ্ছে এবং সেগুলো নিয়ে চোখের জল ফেলছে। একটা অপেক্ষায় রয়েছে, অতীতের কোনো মানুষকে হয়তো ছেড়ে ব্যক্তি সামনে এগিয়ে গিয়েছিল, তার প্রতি আজকে কিন্তু তার নজর রয়েছে। হেলদি বাউন্ডারি একটা সেট করেছে, মন মস্তিষ্কে পুরো ব্যালেন্স রাখার চেষ্টা করছে। আজ প্রচুর চাপ তার ফিল হচ্ছে এই কারণে যে মানুষ হয়তো কোনো মানুষের প্রতি বা কোনো মানুষ তাকে প্রচুর পরিমাণে ইমোশান প্রোভাইড করেছিল, সেই ব্যক্তিকে এই ব্যক্তি আঘাত দিয়েছে, সেই জন্য একটা তার গিল্টি ফিল হচ্ছে। তার জন্যই চোখের জল, যে একটা কোনো ব্যক্তিকে সে কাঁদিয়েছে, তার জন্য তার আজকে এই রকম কোনো চাপের মধ্যে পড়ে গেছে। তার মনের মধ্যে এই সব বিষয়গুলো চলছে ফ্রেন্ড, এবং ব্যালেন্স করার চেষ্টা করছে। কারণ তো একদম ক্লিয়ার কিছুই বলল না তোমার প্রিয় মানুষটি, কিন্তু তার মন মস্তিষ্কের মধ্যে এই বিষয়গুলো ঘোরাফেরা করছে, যে কাউকে সে কাঁদিয়ে চলে এসেছে, এটা তার কিন্তু মাইন্ডে ঘোরাফেরা করছে এই বিষয়টা। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা চলছে। দুটো কার্ড আসছে একসাথে। একটা টার্গেটে হিট করতে চায়, মানুষটাকে প্রপোজ করতে চায়। এখানে আবার একটা কার্ড ক্লিয়ারিফাই করতে হবে যে প্রপোজ কাকে করতে যায়। সেই ব্যক্তিকে টার্গেটে একটা রেখেছে এবং তাকে প্রপোজ করতে চায় তোমার প্রিয় মানুষটি। আমি দেখব সেই ব্যক্তিটা কে। আজকে কিন্তু সোর্সের ঘা যে খাচ্ছে না ফ্রেন্ড, বাইরে কিন্তু পজিটিভ রেখেছে,
কিন্তু ভেতর থেকে ভালো নেই, একটা অশান্তির মতো ফিল করাচ্ছে। এই তো যে ব্যক্তিকে এই যে হচ্ছে প্রপোজ করতে যায়, সেই ব্যক্তি আজকে খুব কষ্টের মধ্যে রয়েছে, আজকেও চোখের জল ফেলছে। সে আজকে কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা করতে চায়। সে আর কেউ নয়, তুমি চাও ওই মানুষটার সঙ্গে সাকসেস। প্রচুর ঝামেলা তৈরি করে দিয়েছে এই মানুষটা, প্রচুরই ঝামেলা তৈরি করে দিয়েছে আজকে তুমিও হয়তো রাতভর জাগতে পারো এবং কেরিয়ার নিয়ে তুমি ভাবতে চাইছো, সম্পর্কে ভিক্টরি চাও, কিন্তু প্রচুর সমস্যার জন্য তুমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছো। এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে চায় এবং সে তোমাকেই টার্গেট রেখেছে বা তোমার প্রতি তার একটা নজর রয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং এই যে কষ্টটা পাচ্ছে না, তাকে তো তার মন মনে করাচ্ছে যে তুমি এককালে একটা কোনো মানুষকে প্রচুর আন্তরিকভাবে, মানে একটা হার্ট ব্রেক প্রচুর তুমি দিয়ে চলে এসেছিলে। আজ তুমি কি করে ভালো থাকবে, সেইটা তাকে মনে করাচ্ছে তার মন, এবং সেই জন্য আরও বেশি চাপ ফিল হচ্ছে, একটা গিল্টি ফিল হচ্ছে যে কেন আমি এরকমভাবে অন্যায় করে দিলাম একটা মানুষের প্রতি। এই রকম আজকে কিন্তু সে প্রপোজ করতে চায়, গিভ অ্যান্ড টেক চাইছে সেই মানুষটার সঙ্গে। যাকে প্রপোজ করতে চায় অবশ্যই 2 অফ কাপস 6 অফ পেন্টাকেল, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, একটা সৎ মানসিকতা। তোমাদের রিউনিয়ন অনেকের হবে ফ্রেন্ড, অনেকের রিউনিয়ন হবে। আমি ডেটটা তাও বলে দেবো কবের থেকে, তবে এই ডেট পোর্টালে তো অবশ্যই রিউনিয়ন হবে আশপাশের সময়গুলোতে। তোমরা নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, পুরোপুরি সেলফ লাভে চলে আসো। পুরোপুরি যখন সেলফ লাভে চলে আসবে ফ্রেন্ড, তুমি নিজেই দেখবে অবস্থার কেমন বদল আসছে। এই মানুষটা গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে এবং একটা টার্গেট সে রেখেছে তোমার প্রতি, কিন্তু পরিস্থিতি মানছে না কোনোভাবেই। আমি দেখব আরও কি চলছে। থার্ড পার্টি রয়েছে সম্পর্কে। এই মানুষটা থার্ড পার্টিকে নিয়েই তো বিজি হয়ে গিয়েছিল বা নিয়েই চলে গিয়েছিল। এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিজি থাকলে কি হবে ফ্রেন্ড, থার্ড পার্টিকে বাদ দিয়েও সে কিন্তু আদার্স মানুষের সঙ্গে মেলামেশা করছে, মানে থার্ড পার্টি তো রয়েছে পাশে। আজকের দিনে সে তার এই কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য থার্ড পার্টির থেকে ডিটাচ রয়েছে। হতে পারে তার ফ্রেন্ড কেউ, কি হচ্ছে সে যেখানে জব বিজনেস করে, এই রকম একাধিক কোনো মানুষদের সঙ্গে আজকে থাকার চেষ্টা করছে। হয়তো পার্টি ফাটি করা বা হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি, কি হতে পারে মেলাতে যাওয়া, একটা কোনো এই ধরনের একটা জাঁকজমকপূর্ণ কোনো জায়গায় তোমার প্রিয় মানুষটি কিন্তু গিয়েছে আজকের দিনে বা যাবে, বা সেইখানে রয়েছে। আজকে থার্ড পার্টির কাছে কিন্তু নেই এবং সে বুঝতে পারছে যে থার্ড পার্টির সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্ভব নয়। ইমোশান তার ওভারফ্লো হচ্ছে ভেতরে, তার মনের মধ্যে ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। একটা সে প্রপোজ করতে চায়, টার্গেট তোমার প্রতি। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? একদম সে টাকা পয়সা নিয়েই তো, টাকা পয়সাটা চাই তোমার প্রিয় মানুষটির, এটার বিষয়ে ন্যাক রয়েছে। জীবনে টাকা পয়সাটা হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ তার, বা সে চাইছে একটা টাকা পয়সা আমার জীবনে হোক, বা কেরিয়ার একটা উন্নতির জন্য, বা টাকা পয়সার প্রতি একটা ন্যাক রয়েছে যে আমি টাকা পয়সা প্রচুর গেন করে নেব এবং সেইখানে আমার লাইফটা বিন্দাস আমি কাটাবো। এই যে টাকা পয়সা হয়তো প্রচুর ব্যয় করতে পারে তোমার প্রিয় মানুষটি, বা হয়তো টাকা পয়সাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রেন্ড, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে কীরকম অবস্থায় তুমি দেখো, নিজেই বুঝতে পারবে পরপর কিভাবে যাচ্ছে বিষয়টা। একদম মানে চাপের মধ্যে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি, প্রচুর চাপের মধ্যে রয়েছে। টাকা পয়সার দিকেও হয়তো সমস্যা বা সেটা নিয়েও চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কী চলছে। আজকে নিজেকে মুক্তর জন্য নিজের উপর ফোকাস, যে আমার যে সমস্যাগুলোকে আমি কী করে বাইরে বের করব। সে কিন্তু কোনো সমাধান করেনি ফ্রেন্ড, কোনো সমাধান কিন্তু করেনি। একটা কী বলো তো, তোমার প্রিয় মানুষটির সমস্যা কোনো এলে তাকে ইগনোর করে যাওয়া, একটা কিছু হয়েছে সমস্যা তাকে যে সমাধান করা, এসবে কিছু নয়। সে এলো তো সঙ্গে সঙ্গে সাইড করে দাও, ইগনোর করে দাও, বাস যা হবে হবে। তো এই ইগনোর করে করে হয়তো বিষয়টাকে অনেক জটিল করে দিয়েছে। আজকেও সেই যে একটা জটিলতা তার মাইন্ডে চলছে, রয়েছে থার্ড পার্টির কাছে, এবং সে গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গেই চাইছে, রয়েছে থার্ড পার্টির সঙ্গে, অথচ থার্ড পার্টিকে সাইড করে দিয়ে এই অবস্থা থেকে নিজেকে মুক্তির জন্য অন্য কোনো মানুষের সঙ্গে ঘোরাফেরা করছে। আর হচ্ছে টাকা পয়সা তার চাই, নিজের
বিষয়গুলোকে পুরো ইগনোর করে যাওয়া, নিজের যে খুশি আনন্দের উপর ফোকাসটা এতটাই ও গুরুত্বপূর্ণ মনে করে, বা তোমার প্রিয় মানুষটি হয়তো সেইটাকে প্রচুর মাহাত্ম্য দেয় যে নিজেরটা হলেই হবে, এই রকম একটা মানসিকতায়, এবং সেই জন্য অনেক কিছু বিষয়কে ইগনোর করে গেছে, এবং ইগনোর করে যাওয়ার জন্যই তো তার কঠিন পরিস্থিতিটা সে নিজের থেকে বানিয়েছে আজকে ফ্রেন্ড, নিজের থেকে বানিয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবস্থার একটা বদল চাইছে সম্পর্কের উপর, এই যে যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে এবং টার্গেট একটা হিট করতে চায়, সেই মানুষটার সঙ্গে যাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি একটা চাইছে, সেই অবস্থার একটা বদল চাইছে, নিজেই পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছে ফ্রেন্ড, দিয়ে নিজেই আজকে চাইছে অবস্থার বদল হোক। পরিস্থিতি তুমিই করেছো, নোংরা তুমি জমিয়েছো, তোমাকেই সাফ করতে হবে। তো তুমি কি করে অপেক্ষা করছো, মানে বেশি নোংরা জাম হয়ে গেছে, এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার জন্যই সে চাইছে যে যে কোনো উপায়ে অবস্থার একটা বদল হয়ে যাক, একটা বন্যা হয়ে যাক কি একটা ঝড় হয়ে যাক, সব নোংরা যেন উড়ে চলে যায়। কি করে সম্ভব, তোমাকে নিজের হাতে সাফ করতে হবে। আর ওই জমাটটা করে দিয়ে তোমার প্রিয় মানুষটি আজকে ইগনোর করে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, থার্ড পার্টিকে পাশে রেখে থার্ড পার্টির থেকেও সে নিজেকে সরিয়ে নিয়েছে। এই রকম যে থার্ড পার্টি নিজেই ইনভলভ করিয়ে পরিস্থিতি জটিল করে দিয়ে আজ নিজে সরে যাচ্ছে, দিয়ে ভাবছে যে একটা অবস্থার বদল হয়ে যাক, যে কোনো উপায়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, এই রকম একটা মাইন্ডসেট। অবস্থার বদল কি করে হবে, তুমি নিজেই তো করেছো এরকম অবস্থা। আজকে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, 9 অফ সোর্স, সোর্সের কার্ড কীভাবে এসছে দেখো। আজকে রাতভর জাগবে এই মানুষটি, বা কোথাও যদি ফ্রেন্ডদের সঙ্গে পার্টি ফার্টি করে, সে মেল ফিমেল যে কেউ হোক, আজকে রাতভর জাগবে এই ব্যক্তি, অবশ্যই রাতভর জাগে। কারোর সঙ্গে ইমোশনালি, থার্ড পার্টির সঙ্গে একদম ইমোশনালিভাবে জুড়ে নেই, থার্ড পার্টির থেকেই ব্যক্তি দূরে রয়েছে আজকে, এবং এই ব্যক্তির আজকে ডার্ক নাইট চলবে। তুমি এবং এই ব্যক্তি না ফ্রেন্ড, তোমার দুজনে প্রচুর, বিশেষ করে তুমি প্রচুর চেষ্টা করেছো এই সম্পর্ককে ম্যানেজ করার, মানে ব্যালেন্সে আনার জন্য, কিন্তু এই ব্যক্তি বারবার ইগনোর করে গেছে। আজকে সেটাই তার কষ্ট হচ্ছে যে যে ব্যক্তি ইমোশনালিভাবে আমার সঙ্গে জুড়তে চেয়েছিল, আমি তাকে ইগনোর করে দিয়েছি। আজকে আমি থার্ড পার্টির সঙ্গে জুড়ছি, অথচ সেই ব্যক্তি স্বার্থের একটা সম্পর্ক আমার সঙ্গে রাখতে চাইছে। এই জন্যই তো কনফিউশন যে আমি কি ভুলটাই করেছি, একটা তার অশান্তি ফিল করাচ্ছে। আজকের রাতে অবশ্যই তোমার প্রিয় মানুষটি রাত ভোর জাগতে পারে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি অবশ্যই রাত ভোর আজকে জাগবে, এবং সেই অন্য কোথাও রয়েছে, থার্ড পার্টির গায়ে নেই বা থার্ড পার্টির কাছে নেই, থার্ড পার্টির কাছে নেই কিন্তু অন্য কোথাও রয়েছে, যে দূরে, একদম থার্ড পার্টির থেকে অনেকটা দূরে। মস্তিষ্কে প্রচুর চাপ, মস্তিষ্কে প্রচুর, ফার্স্ট কার্ড লাস্ট কার্ড তুমি নিজেই দেখো ফ্রেন্ড, একদম কিন্তু ক্লিয়ার মেসেজ যে মানসিক চাপকে রিলিজ করার জন্য বাইরে আজকে কোথাও গিয়েছে। তোমার যদি কোনো সবুজ কালারের বা রেড কালারের কোনো ড্রেস পরার ছবি ব্যক্তির কাছে রয়েছে, তো সেগুলো আজকে রাতে দেখবে, হয়তো আজকে কোনো রকম হয়তো স্মোক ড্রিঙ্ক এই ধরনের কিছু জিনিস কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করবে ফ্রেন্ড। এই ব্যক্তি অবশ্যই অ্যাপ্লাই করবে, রাত ভোর জাগতে পারে আজকে, এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু আদার্স কোনো ভাবনা নেই, নিজের ভেতরকার যে হিডেন পেনগুলো হচ্ছে, সেই পেনগুলোকে ব্যক্তিটি ইগনোর করে যাচ্ছে, ওটা রিকভার করার চেষ্টা করছে না, যার ফলে আজকে প্রচুর পরিমাণে চাপ তৈরি হয়ে গেছে, এবং আজকেও ইগনোর করে যাচ্ছে, এবং সেইভাবে নিজেকে হিল করছে যে যে কোনো উপায়ে আমি কোনো না কোনো কিছু একটা বডিতে চার্জ করবো, এবং যার ফলে আমার মস্তিষ্ক যেন হিল হয়ে যায়। বাট সমস্যার সমাধান না হলে কোনো দিন কিছু হিল হবে না। এই ব্যক্তি সেসব কিছু না করে মন চাইছে এক, নিজেকে রেখেছে অন্য জায়গায়, এবং সে স্ট্যান্ডও নিতে পারছে না, পরিস্থিতিকে ইগনোর করে যাচ্ছে। টাকা পয়সার হয়তো এই সময় প্রয়োজন, নিজের কুকর্ম নিয়ে আজকে বেশ প্রেশার তার তৈরি হচ্ছে মন মস্তিষ্কে, এই জন্যে এত তাল গোল পেকেই যাচ্ছে যে এর সমাধান কি, এর পথ কি, কিভাবে এখান থেকে বেরিয়ে যাব, কিভাবে কি করব, হাজার রকম ভাবনা চিন্তা চলছে তার মন মস্তিষ্কে, এবং আজকে কিন্তু রাতভর জাগবে, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখবো তোমার মন মস্তিষ্কে কি চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি অপেক্ষা একটা করছো ফ্রেন্ড, যেই মানুষটা যে কোনো উপায়ে আমার লাইফে চলে আসুক,
এবং একটা প্রপোজ করুক। তুমি কিন্তু একটা স্বপ্ন বুনছো মনের মধ্যে, যে একটা আশা, স্বপ্ন এই যে থাকে না, যে হোক মানুষটা আসুক, একটা কিছু প্রপোজ করুক। কি হয়ে গেল এমন? কিভাবে হলো এই পরিবর্তন? মানে তুমি বিষয়টা যেন মানতেই পারছো না, যে মানুষটা কি করে এত বদল ঘটিয়ে দিল? সে তো একদিন চেয়েছিল আমাকে, কেন মানুষটা এমন হয়ে গেল? মানে হাজার রকম প্রশ্ন তোমার মাইন্ডে রয়েছে। হেলদি বাউন্ডারি একটা সেট করে তার মধ্যে নিজেকে রাখছো এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, এবং তুমি চাও নিউ বিগিনিং হোক, একটা শুরু হোক খুব সুন্দরভাবে, গ্রোথ একটা চাইছো। এমনকি ফ্রেন্ড, তোমার এই যে একটা টাইমে, এই যে হচ্ছে সেপারেশান টাইম বা হচ্ছে একটা যে অপনের টাইম, এই যে টাইমে না ফ্রেন্ড, তুমি কিন্তু তোমার সেলফে গ্রোথ করছো, তোমার স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে। এটুকু তুমি নজর রাখো যে তোমার স্পিরিচুয়ালিভাবে কিন্তু গ্রোথ হচ্ছে, সেটা খুব ভালো করে হয়তো তুমি বুঝতে পারছো বা পরের দিকে বুঝতে পারবে, এবং তুমি চাইছো নিউ বিগিনিং একটা হোক। তোমার অতীত নিয়ে তুমি খুব ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড, যে অতীতে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে আর মেনে নেওয়া যাচ্ছে না, কবে শেষ হবে? কনফিউশনে রয়েছো, কোনো স্ট্যান্ড নিতে পারছো না, নিজের হিডেন পাওয়ারকে জানার চেষ্টা করছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, কর্ম উদ্যোগী নিজেকে বানাচ্ছ ধীরে ধীরে, এবং তুমি চাইছো যে আমি কর্মের উপর, আমার কেরিয়ারের উপর আমি এগিয়ে যাব, আর বাকি এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করব না, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর এই সম্পর্ককে ছেড়ে দিয়েছো আজকের দিনে, এবং একাধিক বিষয় নিয়ে ভাবছো। প্রত্যেকটা বিষয় তোমার মনে হচ্ছে যে লাইফটা যেন স্লো হয়ে গেছে, পুরো যেন ব্রেক করছে এবং ধীরে 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 এগোচ্ছে, স্পিড নেই লাইফে, যেন মনে হচ্ছে একটা চলছে তো চলছে এইরকম টাইপের। এবং তুমি কিন্তু প্রচুর ইমোশনালিভাবে ডুবে রয়েছো এই মানুষটার, মানে একটা সম্পর্কের মধ্যে, মানে পুরোপুরিভাবে তোমার ওভারফ্লো হয়েছে, একটা নিয়ন্ত্রণ নেই তোমার মন মস্তিষ্কের মধ্যে, তোমার মস্তিষ্ক, তোমার ইমোশন যেন তোমাকেই চালনা করছে, এই রকম পুরো বন্দি হয়ে গেছো নিজের, যাতে কেউ না তোমাকে আবার পুনরায় কষ্ট দেয়, তার জন্য তোমার হৃদয়কে, তোমার ইমোশানকে তুমি সাইড করে রাখছো মানুষজনের কাছ থেকে, এবং হচ্ছে প্রচুর ব্লকেজ রয়েছে এই সমস্যায়, প্রচুর চাপ তৈরি হয়ে গেছে। এক প্রকারে হয় না, মানুষটা একটা বড় মাপের প্রাচীর বানিয়ে তার বাইরে তোমাকে বের করে দিয়েছে, যে তুমি কোনোভাবে ওই বড় প্রাচীরকে ডিঙ্গিয়ে ওই মানুষটার কাছে পৌঁছতে পারবে না, এরকম তোমার মনে হচ্ছে। এবং তুমি অপেক্ষা করছো, যদি যদি ওই মানুষটাই নিজে বানিয়েছে তো নিজেই যদি ফিরে তো ভালো, কিন্তু তুমি ভুলতে পারছো না, এবং ওই না প্রাচীরের বাইরে দাঁড়িয়ে তুমি অপেক্ষা করছো যে মানুষটা ফিরবে। নিজেকে পাওয়ারফুল, এবং তুমি সিংহ বা সিংহীর মতো একটা পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু ইমোশানের কাছে যেন মনে হচ্ছে তুমি দাস হয়ে গেছো। মস্তিষ্কের দিক থেকে তুমি যথেষ্ট স্ট্রং একজন মানুষ ফ্রেন্ড, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমার এডুকেশান, কোয়ালিফিকেশান বা হচ্ছে তোমার অনেক কিছু বিষয় রয়েছে, তোমার করার ক্ষমতা রয়েছে, একটা শার্প মাইন্ডের বা হচ্ছে শার্প দিমাগ তোমার রয়েছে, বাট ইমোশনের কাছে যেন তুমি আজকে হার মেনে গেছো, এরকম তোমার মনে হচ্ছে। নিজের হিডেন পাওয়ার সামনে আনার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজের উদ্যোগকে কাজে লাগানোর, খুশি আনন্দের কথা ভাবনা চিন্তা করছো, বা তুমি মেলামেশা করারও চেষ্টা করছো মানুষজনের সঙ্গে, যে আমি আমার পরিস্থিতি যা হোক না কেন, আমি খুশি আনন্দ কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারি না, বা আমি বাদ দিতে চাই না, আমি চেষ্টা করব আমার লাইফের প্রত্যেকটা খুশি আনন্দকে আমি সেটাকে এনজয় করে সামনে এগিয়ে যাওয়ার। এবং তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, অপেক্ষা একটা তুমি রয়েছো যে মানুষটা আসুক, ওই যে না প্রাচীরের বাইরে অপেক্ষার মতো, এবং তুমি চাইছো যে এখানে একটা বেশ পজিটিভ কারণ ডেথ অর রিবার্থ হতে পারে তোমাদের সম্পর্কের, একটা সার্কেল এন্ড হয়ে পুনরায় একটা নিউ সার্কেল কিন্তু তোমার হতে চলেছে ফ্রেন্ড তোমার এই সম্পর্কের উপরে। এবং তুমিও চাইছো যে যা হওয়ার হয়ে গেছে নতুন করে আবার শুরু হোক, নতুন সূর্যের উদয় হোক, এই রকম একটা মন মস্তিষ্কে রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায় এবং কি অ্যাকশান নিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে কি মেসেজ দিতে চায় আমার ফ্রেন্ডকে। সে বলছে তুমি তোমার কেরিয়ার নিয়ে ফোকাস করো, তোমার নিজের উপর ফোকাস করো, সেলফ গ্রোথ করো, কেরিয়ারে গ্রোথ করো। এই ব্যক্তি নিজের কথাটাই ভাবনা চিন্তা করছে, এবং সে এটাই বলছে যে তুমি নিজে স্ট্রং হও, তোমার নিজের লাইফে এগানোর চেষ্টা করো, এবং হচ্ছে সে
অবশ্যই একটা প্রোভাইড করবে তোমাকে, তার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে স্ট্রং বানাও, সামনে এগিয়ে নিয়ে যাও, এই কথাটাই তোমাকে বলছে। আমি দেখব কি অ্যাকশান নিতে চাই আজকের দিনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে চায়। দ্য হ্যারোফ্যান্ট, একটা বেশ পজিটিভ। তোমরা যদি অবিবাহিত হও, বিয়ের একটা প্রপোজ করতে পারে এই ব্যক্তি রিটার্ন করে। বিবাহিত যদি হও না ফ্রেন্ড, তো অবশ্যই কোনো থার্ড পার্টিকে সাইড করে বিয়ের কথা হয়তো তোমাকে বলতে পারে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে এবং সে তোমাকে বলেছে যে ডিভোর্স চাইছে সে। এই মুহূর্তে ডিভোর্সটা একদম নিও না ফ্রেন্ড, অন্তত তুমি এই সালটা ওয়েট করে যাও ফ্রেন্ড, কারণ এটা হচ্ছে শনির সাল, তার উপরে হচ্ছে কর্মার সাল, তাই না ফ্রেন্ড? তো হতে পারে এই ব্যক্তি যদি কার্মিক হয় তো পুরো সাল ওয়েট করো, একদম পুরোপুরি ওকে ডিটাচ হয়ে যেতে দাও। এবং যদি এই ব্যক্তির সঙ্গে যেহেতু কর্মার সাল রয়েছে, তো যদি কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কার্মিক কোনো সার্কেল থাকে সেটা এন্ড করে এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তার জন্যে তোমরা এই বছর ডিভোর্সটা নিও না, কারো মোটামুটি দিও না, নিও না, যা কিছু করো একদম নিও না। যে আমি একটু লেট করতে চাই, আমাকে একটু ভাবতে হবে, আমি রাতারাতি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এই বলে তোমরা বেশিরভাগই বিষয়টাকে ঝুলিয়ে দাও ফ্রেন্ড। অনেক কিছু থাকে, সময় এমন একটা বিষয় ফ্রেন্ড যে তোমার অনেক সমাধান নিজের থেকে করে, তাই সময়ের উপর কিছু জিনিস ছেড়ে দাও যেটা তোমার মন চাইছে না। যে কোনো বিষয়ের ক্ষেত্রে যেটা আমার মন একদম মানছে না, যে এই সিদ্ধান্ত আমার হলে আমি পারবো না নিতে, তো সেটাকে তুমি সময়ের উপরে ছেড়ে দাও, বুদ্ধিমানের কাজ হবে। তোমার ঈশ্বর আল্লাহ ঠিকই তোমাকে পথ দেখিয়ে দেবে। হয়তো সেটা হয়তো কারেক্ট সিদ্ধান্ত, কিন্তু তোমার মনের কাছে ক্লিয়ার নেই, তাই তোমার মন মানে না। কিন্তু সময় দেখবে সে বিষয়টাকে এমন ক্লিয়ার করে দেবে যে তুমি অবশ্যই সেটাকে সমর্থন করবে। যেটা যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজে যখন মন সায় দেবে না, তো সেটাকে একটু সময়ের উপর ছেড়ে দিয়ে অপেক্ষা করতে পারো। তো এক্ষেত্রেও আমি বলবো ফ্রেন্ড, বিচ্ছেদ বিষয়টা সবসময়ের জন্য বেদনাদায়ক, কোনো দিন শুভ হতে পারে না যে কোনো বিচ্ছেদ। তো সেক্ষেত্রে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, যে কোনো সম্পর্কে হতে পারে, তো একটু সময় নিয়ে নাও। হতে পারে তোমার মন চায় না, তো তোমার মন চায় না যখন সময়ের উপর ছেড়ে দাও। তুমি সোজা কথায় বলবে আমি নিজে যেদিন সিদ্ধান্ত নিতে পারবো আমি সেদিন তোমাকে জানিয়ে দেবো, প্রেশার আমাকে করো না, কারণ এটা আমার লাইফের ব্যাপার, আমাকে একটু সময় দিতে হবে। এরকম বলে তুমি ওয়েট করে যাও, সময়ের উপর ছেড়ে দিয়ে তোমার নিজের উপর ফোকাস করো। সার্কেল থাকে অনেক সময়, একটা টাইম পর্যন্ত কার্মিক সার্কেল থাকে, এন্ড হয়ে যেতে পারে। এই সালে যত বিয়ে ততই ভাঙন, এরকম জিনিসটা কিন্তু শুরু থেকে হচ্ছে ফ্রেন্ড, কারণ এই সালটাই কর্মার সাল। কার্মিক যেমন এন্ট্রি নেবে, কার্মিক তেমন রিলিজ হবে, এবং অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে সম্পর্কের উপরে। তার জন্যে ফ্রেন্ড একটু সময় নিয়ে নাও, অন্তত এই সালটা ওয়েট করে যাও, ঠিক আছে? বা শেষের দিকে ভাববে কিছু যদি ক্লিয়ার হয়ে যায়, তোমার মন যদি সাপোর্ট করে তো অবশ্যই করো। এই ব্যক্তি রিটার্ন করতে পারে তোমার কাছে, এবং সে কিন্তু বিয়ের বা স্থায়ী সম্পর্কের জন্য একটা প্রপোজ করতে পারে তোমাকে। এটাই কিন্তু তার অ্যাকশান। আমি দেখব যে কবের দিনে হতে পারে, 5 মাস লেগে যেতে পারে, বা 5 দিনের মধ্যে তোমার প্রিয় মানুষটি হয়তো ফোন মেসেজও করতে পারে, বা কোনো না কোনো খবর তুমি পেয়ে যাবে এই মানুষটার 5 দিনের মধ্যে। এবং এই ব্যক্তি হয়তো 5 মাস লেগে যেতে পারে হয়তো থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফেরার জন্য। তার জন্য ফ্রেন্ড কিন্তু তুমি একটু ওয়েট করে যাও, ঠিক আছে? যারা বিচ্ছেদের কথা ভাবছো কি পিছিয়ে যাওয়ার কথা ভাবছো, আমি তাদের ক্ষেত্রেই বলছি তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি হেলদি বাউন্ডারি সেট করো, রাইজ করো ফ্রেন্ড, নিজের উপর পুরোপুরি ফোকাস করো, এবং সুখে খুশি আনন্দে ভালোভাবে থাকার চেষ্টা করো। নেগেটিভ বিষয়গুলোকে যে কোনো উপায়ে হিল করার চেষ্টা করো। আমি তোমাদেরকে প্রায় এক এক করে ট্রিক আমি বলে যাই। গতকাল বলেছিলাম একটা, তোমরা চেষ্টা করো যে কট কাট করার, দেখবে সাময়িকভাবে তোমার হিল হবে, আবার জিনিসটা এগিয়ে চলে আসবে। আবার তুমি করে থাকো, কন্টিনিউয়াসলি একটা বিষয়কে করে যাও, কারণ একটা মানুষ দীর্ঘদিন ছিল, বহু কিছু নেগেটিভ জিনিস রয়েছে, তো একটু সময় লাগবে ফ্রেন্ড, তাই না? ধরে নাও যে একটা অনেক বড় দিঘিতে জল রয়েছে, তুমি এক বালতি নিয়ে ফেলে দিলে ওটা একদম পুরোটা শুকিয়ে যাবে না, তোমাকে বারবার নিয়ে ফেলতে ফেলতে একটা টাইমে ওটা শুকিয়ে যাবে।
তখন কিন্তু আবার পুনরায় নতুন জল দিলে সে দেখবে দিঘিটা একটা অন্যরকম হয়ে যায়। তো সেই রকমভাবে এই যে তোমার মনের ভেতরে দীর্ঘদিন ধরে যে সকল নেগেটিভ জিনিসগুলো জমা হয়ে আছে না ফ্রেন্ড, ওইভাবে একটু একটু করে তুমি বের করে করে ওটাকে পুরোপুরি সাফ করে দাও। তারপর দেখবে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে তোমার মনের মধ্যে। তাই তোমাকে বলা আছে হিল করো নিজেকে, এবং ওই কট কাট তোমরা কিন্তু প্রায় করতে থাকো, এবং হচ্ছে কেরিয়ারের কথা ভাবো, পজিটিভ থাকার চেষ্টা করো, হেলদি বাউন্ডারি সেট করো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, হ্যাপি ফ্যামিলির একটা কার্ড এসছে। ওয়াটার, ক্যান্সার, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এটাও ওয়াটার, এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে এয়ার এবং ফায়ার রয়েছে ফ্রেন্ড একসাথে। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে পরিষ্কার মেসেজ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হ্যাপি ফ্যামিলি একটা চায়, ফিউচার ভিক্টরি চায়, আজ এই মুহূর্তে নিজের উপর ফোকাস রেখেছে, যেটা কিন্তু পুরো রিডিংয়ে ক্লিয়ার করে তোমার প্রিয় মানুষটি বলেছে যে আজকে নিজের উপরে, আদার্স কেউ নেই এবং থার্ড পার্টি থেকে দূরে রয়েছে। আজকে হ্যাপি ফ্যামিলি চায়, ভিক্টরি চাইছে, ফিউচার নিয়ে আজকে নিজের উপর ফোকাস, এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে। তুমিও তোমার উপর কাজ করো ফ্রেন্ড। তোমার জন্য দ্য সান এসেছিলো, একটা বেশ পজিটিভ কার্ড তোমার জন্য এসেছিল। এই মানুষটাও পজিটিভ একটা অ্যাকশান নিতে চলেছে। তো তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে হিল করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।